উঠেছিল। শিক্ষার্থীরা ডাকসুর মধ্য দিয়ে তাদের প্রতিনিধিত্ব নির্বাচনের অধিকার আদায়ের মাধ্যমে ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও নতুন ধারার রাজনীতি চর্চার অভিপ্রায় বারংবার ব্যক্ত করেছিল। ফেসিবাদ পরবর্তী দায়িত্ব গ্রহণকারী নতুন প্রশাসনের কাছে শিক্ষার্থীদের তাই প্রত্যাশা ছিল দায়িত্ব গ্রহণের পর নতুন প্রশাসন শিক্ষার্থীদের মৌলিক দাবি কাল বিলম্ব না করেই বাস্তবায়ন করবে। ডাকসু নির্বাচনের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলোর সাথে মতবিনিময়কালে প্রায় সকল ছাত্র সংগঠন ডাকসুর প্রয়োজনীয়তার কথা স্বীকার করে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজনের পক্ষে তাদের মতামত ব্যক্ত করেছিল। এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব উদ্যোগে পরিচালিত এক জরিপের তথ্য অনুযায়ী প্রায় 96% শিক্ষার্থী ডাকসু নির্বাচনের পক্ষে তার প্রয়োজনীয়তার মতামত দিয়েছে। কিন্তু কিন্তু দুঃখজনকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকাংশ শিক্ষার্থীর এই যৌক্তিক দাবি পূরণের পথে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ধীর গতিতে অগ্রসর হয়েছে। গত বছরের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বলেছিলেন ডাকসু নির্বাচন 2025 সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। কিন্তু ফেব্রুয়ারি গড়িয়ে মে মাস চলমান, তবু আশা জাগানোর মতো তেমন কিছুই আমাদের কাছে দৃষ্টিগোচর হয়নি। প্রশাসন ডাকসু নিয়ে 3টি আলাদা আলাদা কমিটি গঠন করেছিল: গঠনতন্ত্র সংস্কার, আচরণবিধি প্রণয়ন এবং অংশীজনের সাথে প্রয়োজনীয় পরামর্শ কমিটি। প্রত্যাশার চেয়ে অনেক গতিতে হলেও সম্প্রতি কমিটিগুলো তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটও তা অনুমোদন করেছে। গত 15 এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া টাইমলাইন অনুযায়ী মে মাসের প্রথমার্ধে নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও কোনো এক রহস্যজনক কারণে তা এখনো গঠিত হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এই কমিশন গঠন না হওয়ার কোনো যৌক্তিক ব্যাখ্যাও আমাদের কাছে উপস্থাপন করেনি। শিক্ষার্থীদের উৎকণ্ঠা করে প্রশাসন এখনো গড়িমসি করেই যাচ্ছেন। প্রশাসনের এই রহস্যজনক অবহেলা এবং ধীরগতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও শঙ্কা। সুতরাং অনতিবিলম্বে ডাকসু রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসু আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণা করবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। গত ফেসিবাদের সময়ে ছাত্রলীগের মতো শিক্ষার্থীদের জিম্মি করে তাদেরকে কোন গোষ্ঠী স্বার্থে ব্যবহার করা, তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটানোর মতো ঘৃণ্য পায়তারা ঠেকাতে ডাকসুর কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসম্মত আবাসন ব্যবস্থা এবং খাবার এবং পানীয় থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে অধিকার নিশ্চিত করতে হলে ডাকসু কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। দ্বিতীয়ত, নিরাপদ ক্যাম্পাস। আমাদের ডাকসুর পাশাপাশি আমরা চাই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। প্রতি বছর তুমুল প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষার্থীরা ভর্তি হন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের স্বপ্ন থাকে ক্যাম্পাসের নিরাপদ সুন্দর একটি পরিবেশে তারা পড়াশোনা করবে, গবেষণা করবেন। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেই বুঝতে পারেন তাদের এই কাঙ্ক্ষিত নিরাপত্তা এই ক্যাম্পাসে নেই। সম্প্রতি ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনা শিক্ষার্থীদেরকে আরো উদ্বিগ্ন করে তুলেছে। ফলে শিক্ষার্থীরা কার্যত ভয় ও শঙ্কার মধ্যে ক্যাম্পাসে দিনাতিপাত করছে, যেটি আমাদের মানসিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদের আবাসিক হল, ক্যাম্পাস, টিএসসি ও আশেপাশের এলাকা আজ শিক্ষার্থীরা পুরোপুরি নিরাপত্তার সাথে সময় পার করতে পারছে না। বিভিন্ন সময় আমরা দেখতে পাই আবাসিক হলের সামনে নারী শিক্ষার্থীরা, আমাদের বোনেরা ভব ঘুরে অপ্রকৃতিস্থ মানুষের দ্বারা হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। ছুটির